আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নানখাটাই রেসিপি। আর এমন হয়তো কেউ নেই যারা নানখাটাই ভালোবাসো না, তাই না? বেকারিতে যখনই আমরা যাই তখনই আমাদের চোখটা কিন্তু নানখাটায় পড়ে, তাই না বলো? আমি কিন্তু খুব ভালোবাসি। তো আজকে আমি প্রথমবারের মতো নানখাটাই ট্রাই করছি বাড়িতেই। তো খেতে কিন্তু দারুণ হয়। আমি খাওয়ার পরে তো ভিডিওটা দিচ্ছি, দারুণ হয়েছিল। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দীক্ষিতা ব্লগের অন্য একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো দেখে নাও। তো প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, অবশ্যই বড় বাটি নিতে হবে। আর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপের থেকে একটু কম আর আধা কাপ থেকে একটু বেশি ঘি। আর ঘিটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, একটু জমা জমা থাকতে হবে, একদম গলা হলে হবে না। আর নিয়ে নিচ্ছি সুগার পাউডার 3 চামচ, বা পাউডার সুগার বলো, সুগার পাউডার বলো, এটা আমি বাড়িতেই করে নিয়েছি। তো এখন সুগার পাউডারটা দেওয়ার পর ভালো করে এটাকে ঝাঁকা নাকা টাইপে মিক্সড করে নেব। ততক্ষণ মিক্সড করব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয় আর একটা ক্রিমি টেক্সচার আসে। তো দেখো কতটা হোয়াইট হয়ে গেছে না? আগে কেমন ছিল কালারটার, এখন কেমন হয়েছে। আর এটা এমন হতে হবে যেমন আমরা মুখে ক্রিম লাগাই, তো এমনই থাকতে হবে টেক্সচারটা। তো এখন নিয়ে নেব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। তার মধ্যে প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। যে কাপে ময়দা নেব সেই কাপে কিন্তু আর যা লাগবে তা নেব। আর ঘিটাও কিন্তু সেই কাপেরই জুখে নিয়েছি, 1 কাপের থেকে একটু কম। তো নিয়ে নিচ্ছি সেই কাপ দিয়ে আধা কাপ বেসন, সেটাও ভালো করে চেলে নিচ্ছি, কারণ হলো চেলে নিলে কিন্তু ভালো করে এগুলো মিক্সড হয়। আর নিয়ে নিচ্ছি একদম যেটা ছোট দানার সুজি থাকে সেটা 2 চামচ, কম দিলেও চলবে কিন্তু এর থেকে বেশি দেবে না। নিয়ে নিচ্ছি 2 পিঞ্চ হবে সল্ট, কারণ হলো নুনটা কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি দেখো বেকিং পাউডারটা 3 ভাগের 1 ভাগ দিচ্ছি চামচটার, হয়তো বুঝতে পারছো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই মিক্সটা কিন্তু ভালো করে করতে হবে, না তো বেকিং পাউডার এক জায়গায়, নুন এক জায়গায়, সুজি এক জায়গায়, বেসন এক জায়গায়, ময়দা এক জায়গায়। তো তার জন্য ভালো করে মিক্সড করে নেব। আর এতে কিন্তু কোনো জল বা কোনো দুধ অ্যাড করব না। আর একটা ডো রেডি করে নেব। আর দেবো এটাতে এলাচ পাউডার। তো এলাচটা কিন্তু আমি পাউডার করতে পারছিলাম না, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তাই দেখো একটুটা কি বলবো থেতো করে জাস্ট পাউডার করে দিয়ে দিয়েছি। যেমন হয়েছে ওটাই দিয়ে দিয়েছি, তোমরা পাউডারটা দিও তাহলে খুব ভালো হবে। দিয়ে ভালো করে চামচটা দিয়ে দেখো মিক্সড করে নিচ্ছি, এটাতে অন্য কিছুই অ্যাড করব না। তার জন্য মেজারমেন্টটা কিন্তু কারেক্ট দিতে হবে, না তো দেখবে ময়দাটা বেশি হয়ে গেছে, না তো ঘিটা বেশি হয়ে গেছে। তো এখন হাত দিয়ে আস্তে আস্তে ডলে ডলে, চামচ দিয়ে আর হলো না, তাই হাত দিয়ে আস্তে আস্তে, একদম বেশি ডলবো না, জাস্ট এটাকে একসাথে করে একটা ডো রেডি করব। একদম আটা মানে রুটি যেমন বানায়, রুটি বানানোর জন্য যে ডোটা রেডি করে ডলে ডলে সফট ডো, এমন আর করবো না। সফট হবে বাট এত ডলবো না। দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ডোটা একদম সফট হয়, দারুণ হয় কিন্তু। এটাতে কোনো জল বা দুধ লাগে না। ডোটা রেডি করে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি প্রিহিটের জন্য, 15 মিনিট আগেই বসিয়ে দিয়েছি। কড়াটা পুরো প্রিহিট হয়ে গেছে। এখন এটাতে একটা স্ট্যান্ড দিয়ে দেবো আর ভালো করে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো এখন আমি একটা ওই সসপ্যানগুলো থাকে না তার ঢাকনি নিয়েছি, কারণ আমার কাছে এত ছোট প্লেট ছিল না, তার জন্য ওটাতে তেল একটু গ্রিস করে নিয়েছি। আর নিয়ে দেখো রাউন্ড রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, রাউন্ড অ্যান্ড রাউন্ড করে বিস্কিটটার শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, শেপের সঙ্গে কোনো টেস্টের পরিবর্তন হবে না। তো দেখতে সুন্দর হলে কিন্তু সেটা আকর্ষণীয় হয়, ভালো লাগে, তাই না? তো আমি গোল গোলেই দিচ্ছি, সাধারণত গোল গোলেই থাকে হোটেলে, হোটেল বলছি, বেকারিতে। তো এইভাবে, আর এই চামচটাতে নিয়ে নিয়ে কেন করছি ভাবছো? কারণ হলো একই মেজারমেন্ট থাকবে না, তো কতগুলো ফুলে উঠবে, কতগুলো পুড়ে যাবে, কতগুলো হবেই না, কাঁচা থাকবে। তার জন্য সেম মেজারমেন্ট হলে সবগুলো এক ধরনের হবে, একসঙ্গে হয়ে যাবে। আর এই বিস্কিটটা আমি বেক করব, প্রথমে আমি 7-8 মিনিটের মতো বেক করে এটাকে একবার ঢাকনাটা উঠিয়ে দেখব, তারপরে আবার করব। তো সেটা তোমাদেরকে পরে বলছি। দেখো এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি প্রথমে বেক করে নিই। তো এখানে দেখো স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু এটা প্রিহিট হয়ে গেছে। একদম গ্যাসের ফ্লেমটা একদম স্লো থাকতে হবে। তারপর এখন প্লেটটা বসিয়ে দেব। তো খুব সাবধানে বসাতে হবে, কারণ
কড়াটা খুব গরম হয়ে আছে, খুব সাবধানে দিতে হবে। দিয়ে আমি প্রথমে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, তারপর চেক করব। আর এদিকে যেটা রয়েছে সেটাকে একটু একটু গোল গোল করে একটু আলাদা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। এটা দেব ওভেনে। তো আমি প্রথমবার বানাচ্ছি, ওভেনে কতটুকু সময় লাগবে জানি না, আমি 10 মিনিটের মতো দেব। বাট আমার বানানোর পরে যে আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমার মনে হয় 5 মিনিটেই হয়ে যাবে। কারণ আমি ওভেনের টাইমটা একটু বেশি দিয়েছিলাম, বাট যখন দেখেছি যে হয়ে গেছে তখন আমি অফ করে দিয়েছি। তাই বলছি 5 মিনিট দিলে হয়ে যাবে। প্রথমে প্রিহিট করে নিতে হবে। তো বিস্কিটগুলি দেখো, এইটা আমি এইভাবে ডিজাইন করছি, তোমরা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারো, তাতে কোনো, বললাম না, কোনো কিছু হবে না। আর যেটা রয়েছে বাটিতে সেটা আমি ছোট ছোট গোল গোল করে তাতে কিছু একটা দিয়ে সাজিয়ে দেবো, যেন দেখতে মানে ভালো লাগে। তো এদিকে দেখো 7 মিনিট পর দেখলাম দারুণ হয়েছে। আমি ঠাকুরকে মানে প্রার্থনা করছিলাম যে কেমন হবে কেমন হবে, তো আরেকটু সময়ের জন্য এটা করে নেব। তো এদিক দিয়ে দেখো রেডি হয়ে গেছে ওগুলো, কিন্তু এখন এটা ওভেনে যাওয়ার পালা। তো ওভেনে দিয়ে দিলাম, ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, দেখি কতক্ষণ হয়। আর এদিক দিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা এই বিস্কিটটা 9 থেকে 10 মিনিট বেক করব। আমার এটা প্রায় 10 মিনিট লেগেছে। 10 মিনিট হয়তো 1-2 সেকেন্ড কম হবে, বেশি হবে না। তো এখন আবার যেগুলো রয়েছে ছোট ছোট সেটা দিয়ে দিচ্ছি। এটা কিশমিশ দিয়ে কিন্তু একটু সাজিয়ে দিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? আর ওভেনেরটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এটাও হয়ে গেছে। কেমন দারুণ লাগছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো প্রথমবার বলে আমার মনেই হচ্ছিল না। দেখো আজকের আমার নানখাটাই অলরেডি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে বা ভিডিওতে নতুন, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। তো আজকের ভিডিওটার কি ছিল বলো তো? প্রথমবার এক্সপিরিয়েন্স দারুণ ছিল আমার। আর বিস্কিটটাও কিন্তু দারুণ হয়েছে, দেখতে একটু ডার্ক হয়েছে বাট একদমই পুড়ে নাই। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের জন্য এতটুকু। আবার দেখা হবে।